সাংবাদিকতা এবং অনুসন্ধানী সাংবাদিকতা এটা হচ্ছে মনে করেন একটা সংবাদ আমি লিখলাম, যেমন একটা এই যে মনে করেন হাদির হত্যার যে বিষয়টা, এটা আমি প্রথম দিন লিখলাম, দ্বিতীয় দিন ফলো আপ করলাম, তৃতীয় দিন আরও কিছু করলাম, লিখলাম। কিন্তু এইটা যখন একেবারে গভীরে যাবেন, দেখা যায় প্রত্যেকটা ঘটনার আড়ালে কিন্তু আর একটা ঘটনা থাকে না? একটা খুনের ঘটনা, সেই ঘটনার পিছনে যদি আপনি খুঁজতে যান, তাহলে দেখবেন যে এই খুনের ঘটনার পিছনে আর একটা ঘটনা আছে, সেটা আরও মর্মান্তিক হতে পারে। ওই ঘটনা খুঁজতে গিয়ে দেখা যাবে যে আরও একটা ঘটনা আছে, সেটা আরও মর্মান্তিক হতে পারে না? এই যে কয়েকদিন আগে আমরা দেখছি যে একটা ছেলে একটা খুনের ঘটনা ঘটাইছে। তো এইটা যখন সাংবাদিকরা খুঁজতে গেছে, তখন দেখছে ওই ছেলেটাকে অ্যারেস্ট করা হলো, তাকে জিজ্ঞেস করা হলো তুমি কেন এই ঘটনা ঘটালে? তখন সে বলছে যে তার বোনকে ধর্ষণ করা হয়েছে। কোনো ঘটনার একেবারে গভীরে যাবেন, একেবারে শিকড়ে চলে যাবেন, সেটাই হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা, এবং সেটা দীর্ঘমেয়াদী একটা সাংবাদিকতা। মনে করেন আজকে একটা খুনের ঘটনা ঘটলো, আমি লিখে দিলাম যে খুন হয়েছে, এই লোক খুন হয়েছে, অমুক জায়গায় খুন হয়েছে, হ্যাঁ এই কারণে খুন হয়েছে, এই খুনের ব্যাপারে মামলা হয়েছে। এটা স্রেফ একটা ক্রাইম রিলেটেড একটা অপরাধ বিষয়ক একটা রিপোর্ট। কিন্তু এটা যখন একেবারে গভীরে যাবেন, তখনই হচ্ছে এটা অনুসন্ধানী সাংবাদিকতা। এটা যে শুধু ক্রাইমের ক্ষেত্রে ঘটবে সেটাই না, এটা অন্যান্য ক্ষেত্রেও ঘটতে পারে। আর ক্রাইমের এখন তো আসলে সংজ্ঞাটা চেঞ্জ হয়েছে। মনে করেন আগে হয়তো এই খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, এগুলোর মধ্যে ক্রাইম রিপোর্টিং এবং ক্রাইম রিপোর্ট যারা করেন তারা সীমাবদ্ধ ছিলেন। এখন কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধতা নেই। এখন মনে করেন যে সামাজিক অপরাধ হচ্ছে, আপনার অর্থনৈতিক অপরাধ হচ্ছে, পরিবেশগত অপরাধ হচ্ছে, নানা অপরাধ, রাজনৈতিক ক্ষেত্রে অপরাধ হচ্ছে। অপরাধ এখন এমন কোনো জায়গায় নাই, যে সেক্টর নাই যে অপরাধ হচ্ছে না। এগুলো কিন্তু সবই অপরাধ বিষয়ক রিপোর্ট। এগুলো যখন গভীরে যাবেন, যেমন মনে করেন যে একটা মানুষ 100 কোটি টাকা পাচার করছে না, এই পাচার করতে গিয়ে আপনি একজনকে আইডেন্টিফাই করছেন, কিন্তু দেখা গেছে কি এর সাথে হয়তো 100 মানুষ জড়িত। আপনি যখন দুদক একটা মামলা করবেন, তখন কি করবেন? একজনকে ধরবেন। কিন্তু আপনি যখন এটা অনুসন্ধান করবেন ভালো করে, তখন দেখবেন যে একটা ঠিকাদার হয়তো অপরাধ করছে, এই ঠিকাদারের সাথে ইঞ্জিনিয়ার জড়িত, এই ইঞ্জিনিয়ারের সাথে দেখা গেছে যে ডিসি জড়িত, এই ডিসির সাথে দেখা যাবে যে বিভাগীয় কমিশনার জড়িত, এই বিভাগীয় কমিশনারের সাথে দেখা যাবে যে একেবারে সর্বোচ্চ মন্ত্রণালয় পর্যন্ত জড়িত আছে। থাকতেই পারে, এটা হতেই পারে। এবং ওইটা যখন আপনি বের করে আনবেন, সেটা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা। আমরা যারা সাংবাদিকতা অনার্স মাস্টার্স করে আসছি, তারাও দেখা গেছে যে অনেক সময় আমরা লিখতে পারি না, হ্যাঁ, লেখার ক্ষেত্রে গিয়ে আমরা আটকে যাই। আবার দেখা গেছে যে হয়তো সে কোনো বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম অনার্স মাস্টার্স করেনি, কিন্তু সে খুব ভালো রিপোর্ট করে। এটাই তো হয়ে আসছে না? এখন এটার মূল যে বিষয়টা, সেটা হচ্ছে মেধা এবং পরিশ্রম। মেধা এবং পরিশ্রম। একটা মানুষ হয়তো আজকে কোনো ভালো রিপোর্ট করতে পারেনি, কিন্তু পরিশ্রম করলে সে একদিন ভালো রিপোর্ট করবে। সেক্ষেত্রে মেধার কোনো বিকল্প নাই। আপনি দেখবেন অনেক বড় শিক্ষিত, ডিগ্রিধারী, কিন্তু আপনি যদি বলেন যে একটা ইন্ট্রো লেখেন, সে ইন্ট্রো লিখতে পারবে না। তো যখন কোনো ঘটনা ঘটবে, তখনই হইল এইসব বিষয়ে আপনার আমাদের মাঠে নামতে হবে, আমাদের কাজ করতে হবে। সে ডিগ্রি পেয়েছে, কিন্তু এই সেক্টরে তার মেধা নাই, হয়তো অন্য কোনো সেক্টরে আছে। আপনার মেধার কোনো বিকল্প নাই, পরিশ্রমের কোনো বিকল্প নাই। এই দুটার যদি সমন্বয় হয়, এতে একেবারে উচ্চতর ডিগ্রির দরকার নেই, তখন সে সাংবাদিকতা ভালো করবে। বড় বড় দেশে প্রফেশনাল সোর্স পাওয়া যায়, তারা একটা নথি পেল, তার এই নথির পিছনেই পড়ে থাকে।